আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ দেখতে এবং স্বাস্থ্যকর এক বিটরুটের বরফি রেসিপি, যেটা কিনা খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। প্রথমে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রধান উপকরণ বিটরুট নিয়ে নিয়েছি। এরপর এই বিটরুটটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এটা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটা মাটির নিচে থাকে, যে কারণে খুব ভালো করে মোটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এটা দেখতে খুবই কালারফুল। আমার হাতটা এরপরের মুখে লেগে থাকা ময়লাটাও পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে একটা বোলে আমি নর্মাল পানি দিয়ে বিটরুটটা ধুয়ে নিলাম। অনেকেই হয়তো বিটরুটটা চেনেন না, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। এখন আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে বিটরুটটা গ্রেট করে নিচ্ছি। একটা বিটরুট দিয়ে এই পরিমাণ হয়েছে। আপনারা চাইলে এটা ব্লেন্ডার কিংবা পাটায় ছোট ছোট টুকরো করে বেটে নিতে পারেন। এখন আমি রস করে রাখা বিটরুটটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, কারণ এটাতে অনেক বেশি দানা দানা রয়ে গিয়েছে। আমার একটা বিটরুট দিয়ে প্রায় 1 কাপ পরিমাণ বিটরুটের রস হয়েছিল। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এ পর্যায়ে আমি একটা কড়াইয়ে তেল গরম করে তাতে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। আমি সুজিটা খুব বেশি ভাজবো না, এটা হালকা করে ভেজে নিব। এটা যখন হালকা ভাজা হবে তখন আমি এতে সেই বিটরুটের রসটা দিয়ে দিব। বিটরুটের রসের সাথে এটা ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাতে 2 চামচ চিনি দিয়ে দিব, কারণ চিনির পরিমাণ খুব কম প্রয়োজন। বিটরুটটা অনেক বেশি মিষ্টি থাকে, এ কারণে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এর থেকে বেশি মিষ্টি খেলে পরিমাণে বেশি দিতে পারেন। চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর সুজিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখন দুধ দিতে পারেন। দুধ দিলে এটার স্বাদ আরও বেড়ে যাবে। এখন এটাতে আমি 1 কাপ পরিমাণ নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে মুখের ভিতর নারকেল কুচি যখন পড়বে তখন অনেক বেশি খেতে ভালো লাগবে। ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর যখন সুজিটা সিদ্ধ হয়ে এরকম আঠালো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে সুজিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে অনেক বেশি নাড়াচাড়া করতে হবে যেন এটা সুজিটা পুড়ে না যায়। যখন এ পর্যায়ে এটা যখন প্রায় হয়ে যাবে তখন আমি এটাতে 3টা এলাচির গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর ডেকোরেশনের জন্য একটা পাত্রে ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায়, কারণ এটা জমে যাবে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে। এখন আমি এটা ডেকোরেশনের জন্য কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি এটার উপর। আপনারা চাইলে এটা না দিতেও পারেন, তবে এটা দিলে অনেক বেশি সৌন্দর্য বেড়ে যাবে। এরপর আমি কিছু কাজু বাদাম এক এক করে দিয়ে দিচ্ছি বিটরুটের বরফির উপর।
কাজু বাদামগুলো চাইলে একটু ঘিয়ে ভেজে নিতে পারেন, এতে কাজু বাদামটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো মাশাআল্লাহ, আমার বিটরুটের বরফি রেসিপিটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এই তো ফাইনাল, আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি ঠান্ডা করার পর এটা পছন্দ মতো কেটে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আমার এই বিটরুটের বরফিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, সাথে দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল। আপনারা চাইলে এরকম রেসিপি কোনো হলুদের প্রোগ্রামে নিয়ে যেতে পারেন, কারণ এটা দেখতে অনেক বেশি কালারফুল এবং এটা মিষ্টান্ন হিসেবেও খাওয়া যায়। আজকের মতো বিদায় নিলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি।